50 বছরের বেশি পার করেছি স্বাধীনতার, এরপরেও আমাদেরকে নতুন করে স্বাধীন হতে হয়েছে। সেই স্বাধীনতায় আসলে আমাদের শুধু স্বাধীন নামটি আমরা বয়ে বেড়াবো, নাকি আমরা সত্যিকার অর্থেই আসলে স্বাধীনতা যে অর্জন করেছি সেই অর্জিত বাংলাদেশ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো? না, পুরো জিনিসটা যদি দেখেন যে এটা একটা ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, এটা স্যার বলেছেন যে এটা একটা সেকেন্ড লিবারেশন, এবং সেকেন্ড লিবারেশনের মূল যে এইম, আপনি যদি দেয়ালগুলোতে দেখেন ওরা কি চাচ্ছে, ওরা চাচ্ছে যারা এটার মানে ছাত্র এবং জনতা চাচ্ছে যে দেশটাকে যাতে মেরামত করা হয়। দেশটা একদিকে যাচ্ছিল, হঠাৎ করে দেশটাকে একটা 15 বছর একটা অপশাসন, একটা স্বৈরাচার, পুরো এই সমস্ত ইনস্টিটিউশনগুলো ভেঙে ফেলেছিল। তো সেই ইনস্টিটিউশন করে নতুন করে গড়ে যাতে আমরা ট্রুলি একটা ডেমোক্রেটিক একটা ন্যাশন হতে পারি, সেইটাই কিন্তু লক্ষ্য। সেকেন্ড লিবারেশনটা কেন বলা হচ্ছে কারণ আগে যা হচ্ছিল সেই পুরো ব্যবস্থাকে কিন্তু ভেঙে চুরে ওরা এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যে নতুন করে আমাদেরকে লিবারেট হতে হচ্ছে। আমার সিভিল লিবার্টিস বলে কিছু ছিল না, আমার ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না, আমার ফ্রিডম অফ স্পিচ কিছু ছিল না, আপনার ফ্রিডম অফ প্রেস, আপনারাই তো টিভি চালিয়েছেন, আপনারা দেখেছেন, এবং আমি যেটা শুনেছি আপনাদেরকে 17 মিনিটের জন্য 3 তারিখে বন্ধ রাখা হয়েছিল। সেই জায়গায় আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছেন যে দেশটা মেরামত হোক, এবং সেটার জন্য যতগুলো সবাই উনি কথা বলছেন, পলিটিশিয়ানদের সাথে কথা বলছেন, সিভিল সোসাইটির সাথে কথা বলছেন, উনি আপামর জনসাধারণের সাথে, এনারাই তো জনসাধারণকে রিপ্রেজেন্ট করেন, তাদের সাথে কথা বলছেন, এবং কথা বলে যেটা উনি হি হ্যাজ টু, মানে ইন্টারিম গভর্নমেন্টের রাইট গ্রুপ অফ পিপল এসছে, দিজ আর অল গুড পিপল। তারা চাচ্ছে দেশটাকে একটা খুবই ভালো রিফর্ম উপহার দিতে, যাতে দেশটা মেরামত হয় এবং দেশটা ঐক্যবদ্ধভাবে আসলে আমাদেরকে এই মেরামতের কাজটি করতে হবে। আপনি নিজে একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনি দীর্ঘ 25 থেকে 30 বছর, আমরা গল্প করছিলাম অনুষ্ঠান শুরুর আগে, আপনি গণমাধ্যমে কাজ করেছেন। কোন রাষ্ট্রকে আসলে যদি নিজেকে গণতান্ত্রিক দাবি করতে হয়, তার গণমাধ্যমকে শতভাগ আমাদের কিন্তু স্বাধীনতা দেওয়ার প্রয়োজন আছে। আপনি যেহেতু প্রধান উপদেষ্টা, প্রেস সচিব, আমি সরাসরি এই প্রশ্নটি করতে চাই, আমরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারবো? অলরেডি পাচ্ছেন না। গত একটা মাসে কোনো কেউ কি আপনাকে ফোন দিয়েছে যে এই রিপোর্টটা করো না বা এই রিপোর্টটা নামিয়ে ফেলো? কেউ কি করেছে? এটা 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 হবে না। এই গভর্নমেন্টের পুরোপুরি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করে, এবং উনি কিন্তু এডিটরদের সাথে যে ওনার মিটিং হলো কয়েকদিন আগে, ওইখানে কিন্তু বলেছেন যে আমাদের যদি ভুল ত্রুটি থাকে এগুলো নিয়েও লেখেন, সবাইকে নেই। আপনি যদি না লেখেন আমি কেমনে জানবো যে আমার ভুল ত্রুটি হচ্ছে বা আমি যেই দিকে যাচ্ছি সেই যাওয়াটা ঠিক না? হ্যাঁ, কেননা একটা লোক তো যখন পাওয়ারফুল প্লেসে থাকে সে অনেক কিছু নাও দেখতে পারে। আপনি আমাকে দেখায় দিবেন যে এই জায়গাটাতে আমার ভুল হচ্ছে, বা এই জায়গাটা আপনি যেভাবে ভাবছেন জনগণ আসলে সেই ভাবনাটা করছে না। তো সেই জন্য পাওয়ারফুল প্রেসটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা চাই না যে এমন ওই যেই রুটিন করে আগের স্বৈরাচার যেটা করতেন, যে আপনার সবাই এসে উনার স্তুতি বাক্য করতেন, এবং শুধু সেটার ফলে হয়তো কি উনি জানতেন না যে আমরা দেখতে চাই না, সেখান থেকেও তো আমাদের বেরিয়ে আসতে হবে। যে কোনো আসলে যে কোনো সময় যখন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলছি, রাজনৈতিক গণতন্ত্রের স্বাধীনতা যেমন প্রয়োজন, গণমাধ্যমগুলোর স্বাধীনতা প্রয়োজন, তেমনি স্বচ্ছতা নিশ্চিত করাটাও খুবই জরুরি। গণমাধ্যমগুলো থেকে শুরু করে আপনারা যারা এই মুহূর্তে রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন, আপনাদের নিজেদের স্বচ্ছতা নিশ্চিত করাটাও কতখানি জরুরি বলে আপনি? না, আমরা তো স্বচ্ছ হচ্ছি, এই জন্য কিছু কিছু মুভও নেওয়া হয়েছে, ওয়েলথ স্টেটমেন্ট চাওয়া হচ্ছে। হ্যাঁ, কার কি ইয়ে আছে, সবাই তো তারা ওপেন, আমরা সবাই স্বচ্ছ, পানির মতো স্বচ্ছ। আপনি দেখতে পারেন যে আমার কোথায় কি কি আছে বা আমরা কি বলছি, আমাদের কথা এবং কাজের মিল হচ্ছে কিনা সেটা দিচ্ছে, এবং সেই জন্যই তো আহ্বান করা যে আমার যদি ভুল ত্রুটি হয় আপনি সেগুলো নিয়েও লেখেন।